সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জমানায় ইরানের সঙ্গে ৩ বছরের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি করেছিল ৬ পরমাণু শক্তিধর রাষ্ট্র: ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, চীন এবং আমেরিকা। কিন্তু ২০১৮ সেই চুক্তি ভেঙে বেরিয়ে এসেছেন ট্রাম্প। গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে প্রবেশের পর থেকে পরমাণু চুক্তি নিয়ে নতুন করে ইরানের ওপর চাপ সৃষ্টি করেন তিনি। এও বারবার বলেছেন ইরানকে কখনো পরমাণু অস্ত্র নির্মাণ করতে দেওয়া হবে না, যে কোনো মূল্যে তা আটকাতে প্রস্তুত আমেরিকা। তবে ইরানের দাবি তাদের পারমাণবিক কর্মসূচি খুব শান্তিপূর্ণ, তারা কোনোভাবে কোনো পরমাণু অস্ত্র তৈরি করছে না। অনেকের মতে বৈঠকে ইরানকে পারমাণবিক কর্মসূচি বন্ধে যে দাবি জানানো হয় আমেরিকার তরফে, সেই শর্তে রাজি হয়নি তেহরান। দুদেশের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় বসেছিল আমেরিকা। জেনিভার বৈঠকের দিকে নজর ছিল বিশ্বের কূটনৈতিক মহলের। আমেরিকা ইরান পরমাণু চুক্তির পথে কতটা অগ্রসর হয় সেদিকে তাকিয়েছিল সবাই। তবে বৈঠক নিয়ে ভান্স জানান পরমাণু চুক্তি নিয়ে কোনো অগ্রগতি আদৌ হয়নি। একই সঙ্গে এও স্পষ্ট করে দেন সামরিক পদক্ষেপ করা নিয়ে যে চিন্তাভাবনা চলছে আমেরিকার ভেতরে, সেই বিকল্প পরিকল্পনা থেকে একবারের জন্য সরে আসছেন না তারা। তারপর জেডি ভান্স জানান তাদের মূল দাবিগুলি মানতে ব্যর্থ ইরান, অর্থাৎ তেহরান আমেরিকার শর্তে কোনোভাবেই রাজি নয়। তবে সত্যিই কি জেনিভার বৈঠকে কোনো ইতিবাচক আলোচনা হয়নি? ভান্সের কথায় আমি বলবো এটা ভালো যে তারা মানে ইরান বৈঠকে বসতে রাজি হয়েছিল। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু বিষয় একদম নির্ধারণ করে দিয়েছিলেন, যা ইরানিরা প্রকৃতপক্ষে স্বীকার করতে বা তা নিয়ে কাজ করতে একেবারেই ইচ্ছুক নন।